অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। হাতের কাছে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। এমন সুন্দর হবে খেতে, জাস্ট নিজেরাও অবাক হয়ে যাবেন। যেমন হবে মুচমুচে সফট, নরম, তুলতুলে, জালিদার। এমন একটা রেসিপি না বানিয়ে খেলে পুরো আফসোসই থেকে যাবে। এই পোয়াটা বানানোর জন্য আমি আগে থেকে মোটামুটি বেশ কিছুটা চাল ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। চাল কিন্তু এখন খুব সুন্দরভাবে দেখুন ভিজে গেছে। এখানে আমার টোটাল 2 কাপ মতন চাল মেপে চালটা মেপেছিলাম, সেই কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি খেজুরের গুড়। 1 কাপ দিয়ে দিচ্ছি জল। তো এখানে গুড়টুকু খুব সুন্দরভাবে দেখুন গলে গেছে। রসটা নাড়াচাড়া করে অতিরিক্ত গরম ভাবটা একটু কাটিয়ে নিয়েছি। আবার কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যায়নি, গরম রয়েছে। জাস্ট অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিতে হবে। দেখুন আমি অর্ধেকটা বাটিতে রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি মিক্সিং জারে চালের সাথে নিয়ে নিয়েছি। সবটুকু একবারে নিয়ে নিলে বেশি হয়ে যেত, চালটা ভালোভাবে বাটা যাবে না সেক্ষেত্রে। সাথে নিয়ে নিচ্ছি 2টো এলাচ, সাথে একটা পাকা কলা নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি মিক্সির মধ্যে একদম মিহি করে বেটে নিয়েছি চালটা। দেখুন চালের মিশ্রণটা যথেষ্ট ঘন মনে হচ্ছে। বাকি যে গুড়ের রসটুকু রয়েছে, এবার এই রসটুকু নিয়ে নিচ্ছি। আর নিয়েছি ময়দা। যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ। 2 কাপ চালের জন্য হাফ কাপ নিতে হবে ময়দা বা আটা, যে কোনো একটা নিলেই হবে। সামান্য নিচ্ছি লবণ। এবারে একদম সামান্য একটু 2 চিমটি মতো নিয়েছি বেকিং সোডা। একটা হুইক্সের সাহায্যে এবারে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশ্রণটা ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। যত সুন্দর এই মিশ্রণটা তৈরি হবে, তত সুন্দর পোয়াগুলো তৈরি হবে। এই দেখুন ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, অনেক বেশি পাতলা করা যাবে না। একটু ঘন করে কিন্তু এই মিশ্রণটা বানাতে হবে। 1 চামচ ঘি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। অল্প একটু কুচনো নারকেল নিয়ে নিলাম। হালকা আঁচে নারকেলটা একটু ভেজে নেব। নারকেলের মধ্যে হালকা একটু কালার ধরলেই গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এবারে পিঠের ব্যাটারে ঘি আর এই ভাজা নারকেলটা নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এখন ব্যাটার একদম রেডি। এবারে অল্প অল্প করে তেল নিয়ে নিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এবারে ব্যাটার নিয়ে নিচ্ছি। সবগুলো পোয়া যখন তেলে ছাড়া হয়ে যাবে, এবারে এগুলো চামচের সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে। পোয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা থাকবে লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝি। দেখুন ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। যেহেতু গুড় দিয়ে তৈরি করা হয়েছে, কালারটাও একটু সুন্দর আসবে। এই দেখুন খুব সুন্দর কিন্তু পোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। আর এই পোয়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি।
একবার এই পোয়াটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। খুব সহজে কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর খেতে হবে ভাবতেই পারবেন না। আর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। পোয়াগুলো যেমন হবে মুচমুচে তেমন হবে একদম সফট। খেতে দারুণ লাগে। একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে।